লাইনচ্যুত ওয়াগন উদ্ধারে জোর তৎপরতা। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে অংশ নেয় সেনাবাহিনী ও বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ক্ষতিগ্রস্ত হয় বিপুল পরিমাণ জ্বালানি। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যায় জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম থেকে সিলেটে যাচ্ছিল তেলবাহী ট্রেন। রাত ৯টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় পৌঁছালে ট্রেনটির ৬টি ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি ওয়াগন খালে পড়ে যায়। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়ে জ্বালানি তেল। এ সময় স্থানীয়দের তেল সংগ্রহ করতে দেখা যায়। ঘটনার পরপরই উদ্ধার অভিযানে তৎপরতা শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। বিকট শব্দ রয়েছে ওই যে মধ্যস্থান থেকে, কিন্তু গাড়িটা কিন্তু আপনার কালনি আর পারাবত যে স্পিডটা থাকে এরকম স্পিডে আসছে গাড়িটা। ভূমিকম্প একটা শব্দ হয়েছে। তারপরে আমরা এই বাজার তাইবেলা দেখছি গাড়িগুলা দেখো। এদিকে দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। দুর্ঘটনা তদন্তের জন্য বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। আমরা যতটুকু অবজারভেশন করছি তাতে ওভার স্পিড থাকার কারণে এই ট্রেনটি চাকা গতি হারিয়ে ফেলে এটা খাদে পড়ে যায়। এটা গতকাল ৯টা থেকে আমরা উদ্ধার কাজের সাথে সম্পৃক্ততা আছি, এখন অবধি চলতেছে। ৫টি ওয়েল ট্যাঙ্কার এবং একটি গার্ড ব্রেক সহ মোটামুটি ৬টি ট্যাঙ্ক এবং ব্রেক ভ্যান লাইনচ্যুত হয়। আমাদের ৫ সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে ৩ কার্য দিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। দ্রুত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষের কর্মকর্তারা। এখন হবিগঞ্জ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।